আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রহিদুল ইসলাম, মাগুরিয়া ইউনিয়ন, আমার বাড়ি কিশোরগঞ্জ থানা। আমি কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক। আমি মাগুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন 2বার করছি, কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন 1বার করছি ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায়। পরবর্তীকালীন অবস্থায় আরও নির্বাচন করার চিন্তাভাবনা ছিল, দলীয়ভাবে সিদ্ধান্ত হওয়ার কারণে আর নির্বাচন করি নাই। না করাকালীন অবস্থায় এমন অবস্থায় আমি রাজনীতির মধ্যেই আছি, তার পাশাপাশি আমার ব্যবসা আছে। আমি কোনো কারণে ব্যবসায়িক কাজে তারাগঞ্জ যাব। তারাগঞ্জ যাওয়ার সময় গাড়িতে আমার তেল না থাকে, আমি গাড়িটা আমার ভ্যানে করে তারাগঞ্জ পুরাতন চৌপতি পেট্রোল পাম্পে নিয়ে যাই এবং তারাগঞ্জে গাড়িটা রাখার পর আসরের আজানের নামাজের পর আমি সিরিয়াল পাই। 1 নম্বর সিরিয়ালে আমার গাড়ি ছিল, ওইখান থেকে আমাকে বিএমপির লোক 5 নম্বর সিরিয়ালে গাড়িটা আমার করে দিয়েছে। করে দেওয়ার পর ওইখানে আমার ইফতারের সময় হয়ে গেছে, আমি নফল রোজা ছিলাম। ওইখানে আমি মোটর সাইকেলে বসে ইফতার করছি। ইফতার করার 5 থেকে 6 মিনিট পর আমি সিরিয়াল পাচ্ছি। সিরিয়াল পাওয়ার পর আমাকে সবাইকে তেল দিল ভর্তি করে গাড়িতে, আমাকে তেল দিল মাত্র 300 টাকার। তা আমি বললাম, ভাই সবাইকে 5টা গাড়িতে ভর্তি করে দিলেন, আমাকে অন্তত আমার বড় গাড়ি 1000 টাকা তেল দিয়ে। ওইখানে তারাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হোসেন বললো যে, শালা তোর বাড়ি কিশোরগঞ্জ, তুই কিশোরগঞ্জে যা তেল নিবি, তারাগঞ্জে তোর কি, যেটা তেল দিয়েছে এটাই বেশি হয়ে গেছে, তুই চলে যা। আমি কইলাম, মনে ভাই আপনি বাজে ব্যবহার করতেছেন কেন আমার সঙ্গে, আমি তো পয়সা দিয়ে তেল নিতেছি। তখন বলতেছে, পয়সার গরম এখান থেকে দেখাচ্ছিস। এই কথা বলে ও এবং ওর গুন্ডা বাহিনী আমার ওপর অতিরিক্ত হামলা করে। যে হামলা করছে, মানুষকে ভাবে নির্যাতন করে না, অমৌলিকভাবে আমাকে নির্যাতন করেছে। এই নির্যাতনের বিচার চাচ্ছি আমি রংপুর জেলা যুবদলের সভাপতি, বিপ্লবী সভাপতি এবং সেক্রেটারি এবং সাংগঠনিক, তার সাথে আমি বিচার চাচ্ছি বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির ছেলে, 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, বর্তমান নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি এর বিচার চাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, এই শাস্তিটা যেন উনি পায় এবং আমার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। আমি আবারও অনুরোধ করব রংপুর জেলার যুবদলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক ভাইকে এটার বিচার যেন আমি দ্রুত পাই এবং তার যে রাজনৈতিক বিচার, তার যে রাজনৈতিক শাস্তি, সেটা যেন আমি দেখতে পারি। আমি যে একজন রাজনীতিক করা মানুষ, আমি আমার দলীয় পরিচয় দেওয়ার পরেও আমাকে যে এভাবে অন্যায়ভাবে অতিরিক্ত হামলা করা হয়েছে, এটা আমি বিচার চাচ্ছি রংপুর জেলার বিএমপি এবং যুবদল এবং অঙ্গ সংগঠনের সবার কাছ থেকে। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।